বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই কদিন কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো এই কয়দিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে এরকম সুন্দর একটি মোমো রেসিপি তৈরি করতে পারেন। তবে যারা প্রথমবার মোমো রেসিপি তৈরি করছেন তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটি একবার দেখে নেবেন। আশা করছি আমার থেকেও আপনাদের মোমো ইনশাল্লাহ ভালো হবে। এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। ফ্রিজে ছিল, সেটাকে নামিয়ে নরমাল করার জন্য রেখে দিয়েছি। প্রথমবার আমি মোমো ট্রাই করছি আর কি, এর আগে কখনো নিজে বানাইনি, তবে অন্যরা বানিয়েছে সেখান থেকে খেয়েছি। এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আদা এবং রসুন আর 3টি গোলমরিচ, সাদা গোলমরিচ। এই যে দেখতে পাচ্ছেন এগুলো গোলমরিচ, 3টি দিয়েছি। 3 থেকে 4টে দিলেই হয়, তবে আপনারা বেশি পরিমাণে বানালে আরও বেশি দিবেন। আর আমি মাংসটাকে থেতো করে নিয়েছি, আর এখানে আদা এবং রসুনটা ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। এখানে নিয়েছি গাজর কুচি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন, যেমন পেঁয়াজকলি। এখন পেঁয়াজকলির সিজন না। এখানে আমি আলু নিয়েছি, এরকম কুচি করে আলু নেবেন। আলু চাইলে স্কিপ করতে পারেন, শুধু মাংস আর গাজর দিয়েও করতে পারেন। আমি এগুলোকে চুলায় হালকা করে রান্না করে নিব। চুলার উপরে মাংস আর আলুটা দিয়ে দিয়েছি, সেটাকে আদা রসুন দিয়ে ভালোভাবে এখন সুন্দর করে রান্না করে নিব। উপরে দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ আর হলুদ। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম গাজর। এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর গরম মশলা দিয়েছি। এখানে আরেকটি বল নিয়ে নিলাম। এখন আমি এখানে মোমো তৈরি করার জন্য যে আটাটা তৈরি করতে হয়, সেই ডোটা আমি এখানে তৈরি করে নিব। আজকে আমি ডোটা আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা অ্যাড করতে পারেন, বা আটা থাকলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আর কর্নফ্লাওয়ার অ্যাড করবেন 3 ভাগের 1 ভাগ। আমার কর্নফ্লাওয়ারটি শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমি শুধু আটা দিয়ে আজকে তৈরি করব। যেহেতু ফার্স্ট টাইম তৈরি করছি, আমার কি ভুল হয়েছিল আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো এখানে দেখেন আমি এখানে আটাটা নিয়েছি, এটার সাথে আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আপনারা সুন্দর করে এটাকে মাখিয়ে নেবেন। আপনারা কে কে মোমো তৈরি করেছেন, আপনাদের কার কার অনেক পছন্দের খাবার এই মোমো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাসায় বানানো মোমো আসলে কীভাবে বেশি মজা হয়, ফ্রাই করে রান্না করলে নাকি স্টিম করলে, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এখানে আমি এখন গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটি কিন্তু ইউটিউবে দেখেছিলাম, আমি সেভাবেই ট্রাই করছি। যদি ভুল হয় বা যা কিছু হোক, আমি কিন্তু ইউটিউব থেকে আগে দেখে নিয়েছি, কয়েকজনের ভিডিও দেখে আমি এটা অ্যাপ্লাই করেছি। এখন আমি গরম পানিটা দিয়ে আমি এটাকে সুন্দর করে হাতে আস্তে আস্তে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে গরম পানি দিয়ে দিচ্ছি। অনেকে আরও কুসুম গরম পানি দেখে, আমি কিন্তু টাটকা গরম পানি দিয়েছি। তারপর এই যে ডোটা দেখেন এরকম সফট করে মাখিয়ে নিয়েছি। তবে আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাড করার চেষ্টা করবেন। আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করি নাই আসলে, যেহেতু শেষ হয়ে গিয়েছে। তারপর এটাকে সুন্দর করে রেস্টে রাখতে পারেন, আমি রেস্টেও রাখি নাই, তাড়াহুড়া করে বানিয়ে ফেলেছিলাম। তারপরে দেখেন এখানে 2টা ডো আমি বানিয়েছি, কারণ এটাকে অনেক বড় করে রুটি বেলতে হবে। আমার 2 কাপ দিয়ে 2টা ডো হয়েছে। আমি এটাকে এখন সুন্দর করে বড় একটা রুটি বেলে নিব। হ্যাঁ, শুধু এটা কিন্তু লবণ দিয়ে তৈরি করা এই আটাটা, আর কিছুই অ্যাড করিনি। এখন আমি এটাকে সুন্দর করে বেলে নিয়েছি, বড় একটা রুটি। আর এরকম পাতলা, অনেক বেশি পাতলা না আসলে, যেরকম ইউটিউবে দেখেছিলাম ঠিক সেভাবেই আমি তৈরি করেছি। আর এরকম একটা বাটি দিয়ে আমি কেটে নিব। আপনারা চাইলে কাটার দিয়েও কাটতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে মোমোটা আপনাদের কাছে খেতে কেমন লাগে আসলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাসায় কি কেউ ট্রাই করেছেন? তো বাসায় ট্রাই করলে কিভাবে করা উচিত আসলে পারফেক্ট হবে, সেটাও কিন্তু অবশ্যই টিপস শেয়ার করবেন কমেন্ট বক্সে। এখানে আমি পুরটাকে সুন্দর করে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। পুরের ভিতরে কিন্তু মশলা দিয়েছিলাম, মুরগির মাংসের মশলা, আর পুরটা অনেক মজা হয়েছে। আর এখানে আমি যে রুটিগুলোকে গোল গোল করে কেটে পাশে রাখছিলাম। আর এই যে দেখেন আপনাদেরকে এখন তৈরি করে দেখাচ্ছি। এই দেখেন আমি এত পাতলা করে বেলছি আসলে, যে এখন এটা লাগানোই যাচ্ছে না।
আর এত পরিমাণে পাতলা হয়েছে রুটিটা। আর আমি অনেকক্ষণ আসলে বানাচ্ছিলাম, তো পাশে রেখে দিয়েছিলাম। এর জন্য হচ্ছে রুটিগুলো হালকা, হালকা ড্রাই হয়ে গেছে। তো এরকম লাগাতে আসলে খুবই কষ্ট হচ্ছিল। এটা একটা সমস্যা, আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন। আর আমি হচ্ছে যেহেতু মাংসটা থেতো করে নিয়েছি, এজন্য দেখেন উঁচা হয়ে আছে। মানে নিমিষ হয় নাই। আপনারা চেষ্টা করবেন মাংসটাকে একদম পেস্ট করে নিতে। এই দেখেন আমার মোমোর শেপ। মোমোর শেপটা আসলে কী যে হইছে, যেটা বলার মতো না। তবে আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে মোমোর শেপ দিয়ে নিবেন। আশা করছি আপনাদের মোমোটা আমার থেকেও ভালো হবে। তো এই হইলো আমার মোমো। আমি আপনাদেরকে আরেকটা অন্যরকম ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এই দেখেন, এখন আমি এখান থেকে একটু, একটু করে হচ্ছে ভাঁজ দিয়ে দিব। ২ পাশ থেকে আঙ্গুল দিয়ে হচ্ছে ভাঁজটা দিতে হবে। আসলে এটা কাঁচা করাটাই ভালো। আমি আসলে একটা কাঁচা করছিলাম, ওটা দেখছি যে ভালো হয়েছে। কাঁচা একটা করেছিলাম শুধু মাংস দিয়ে আর গাজর দিয়ে। তো ওটা যখন স্টিম করেছি তখন দেখছি যে ওটা আসলে খুবই ভালো হয়েছে। তো একটু কাঁচা করতে ভয় লাগছিল, এইজন্য কাঁচা নেই নাই। এভাবে হচ্ছে কুকিং করে নিয়েছি। এ দেখেন, এভাবে করে আপনারা ডিজাইন দিতে পারেন। তো ফার্স্ট টাইম আমার ডিজাইনগুলো অতটা পারফেক্ট হয়নি। আশা করছি আপনাদেরটা অনেক সুন্দর হবে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে। তো আমি এখন সবগুলো হচ্ছে মোমো রেডি আমার। এই যে দেখেন কি একটা শেপ হয়েছে এগুলা। আসলে ওভাবে একদম কি বলবো, ইউটিউবের মতন হয়নি। তারপর একটা কড়াইতে আমি হচ্ছে ফার্স্টে তেল ব্রাশ করে নিয়েছিলাম। সেটাকে তেল ব্রাশ বলতে একটু ভালোই তেল দিয়ে দিয়েছি। তারপর সেটাকে আমি ভালোভাবে কড়াইটা গরম করে হচ্ছে মোমোগুলো দিয়েছিলাম। তারপর আমি মোমোগুলো উল্টেই দেখতেছিলাম, তখন কিন্তু কড়াইতে লাগেনি, হ্যাঁ, একদম শুকনা, শুকনা ছিল। তারপর হচ্ছে আমি এভাবে পানি দিয়েছি। এটা আমি হচ্ছে ইউটিউবে দেখেছিলাম যেভাবে করলেও হয়। তবে আমার আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা এভাবে করবেন না এসব কড়াই। আপনারা হচ্ছে ননস্টিকের কড়াই ট্রাই করবেন। আমার কড়াইটা হচ্ছে দোকানে, যার জন্য আমার এই কড়াই ট্রাই করা লাগছে। আর এই কড়াইতে হচ্ছে লেগে গেছিলো নিচের দিক দিয়ে, আর অনেকগুলাই হচ্ছে ভেঙে গেছিলো। এই হলো অবস্থা। আর আপনারা চাইলে তেলে ভেজে হচ্ছে করতে পারেন, এটা বেশি পারফেক্ট হয়। আর কাঁচা মাংসটাকে বেটে করতে পারেন, এটাও খুব ভালো হয়। এটা হচ্ছে পরামর্শ। এই যে দেখেন আমার অনেকগুলো আসলে ভেঙে গেছিলো, খুবই বাজে একটা অবস্থা হয়েছে। যাই হোক, আর এটা আমি তেঁতুল দিয়ে একটা চাটনি তৈরি করেছি। তো আমি আশা করছি আমার থেকেও আপনাদের মোমোটা ইনশাল্লাহ ভালো হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।